শুধু ভালোবাসি বললেই কি ভালোবাসা যায়? যে ভালোবাসা বোঝার উপায় নেই, যে ভালোবাসার অনুভূতি প্রকাশ করা যায় না, সেই ধরনের ভালোবাসা তো বুকের মধ্যে অনন্ত খরাই পুষে রাখে। বরং ভালোবাসা হতে হয় খরস্রোতা নদীর মতো, সবুজে ঘেরা মখমলি ঘাসের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে প্রাণ খুলে যেখানে নিঃশ্বাস নেওয়া যায়। হ্যাঁ, আমি পাগলের মতোই ভালোবেসেছি স্বপ্নের এই ওয়ার ওয়ান ভ্যালিকে। কতগুলো গ্রাম নিয়ে এই ওয়ার ওয়ান ভ্যালির সৃষ্টি। হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলে এখনো আধুনিকতার ছোঁয়া পড়েনি বললেই চলে। তাই প্রথম দর্শনই সে এক স্বর্গীয় অনুভূতি নিয়ে তার প্রেমে পড়ে গিয়েছিলাম আর বলেছিলাম, তোমায় ভালোবাসি। কথা দিয়েছিলাম আবার আসবো ফিরে। তাই যখনই বায়োডাইভার্সিটি লিলুয়া ওয়ার্কশপের থেকে অনুরোধ এলো পানিখার ওয়ার ওয়ান ভ্যালি ট্রেকিংয়ের, সঙ্গে সঙ্গে লুফে নিয়েছিলাম। যদিও ট্রেকিং ছাড়াও অনায়াসেই গাড়ি নিয়ে এই ওয়ার ওয়ান ভ্যালিতে আসা যায়। তাই সেই নিপাট ভালোবাসার অনুভূতি নিয়ে আবারও এসে পড়েছি এই স্বর্গের দেশে। আবার আগামীতেও পরিবার নিয়ে কদিন কাটিয়ে যাব বলে কথা দিয়েছি। তাই আপনারাও চলে আসুন চিরসুন্দর এই অফবিট ওয়ার ওয়ান ভ্যালিতে। আমি এই অন্তিম পর্বে শুধু পানিখাত থেকে ওয়ার ওয়ান ভ্যালি ট্রেকিংয়ের যাবতীয় তথ্যই নয়, এমনকি আপনাদের জন্য এই ভ্যালির যথাসম্ভব তথ্য তুলে ধরার চেষ্টা করছি। তাই অনুরোধ রইল, এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আমার চ্যানেল অরণ্য 360 ডিগ্রিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন প্রেস করে নিজেদের বক্তব্য তুলে ধরুন। চলুন দেখে নিই এই ওয়ার ওয়ান ভ্যালির স্বর্গীয় অনুভূতির কথা। গুড মর্নিং বন্ধুরা, আমি অর্ণব। আমার ইউটিউব চ্যানেল অরণ্য 360 ডিগ্রিকে নিয়ে আবার হাজির আপনাদের সামনে। আপনারা জানেন যে গতকাল আমরা শুকনাই বলে একটা ছোট্ট গ্রামে এসে পৌঁছেছি। যদিও গ্রামে আমাদের টেন্ট পিচ করা হয়নি, গ্রাম থেকে বাইরে, কিন্তু গতকাল বৃষ্টি মাথায় নিয়ে এখানে ঢুকেছিলাম। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি যে হ্যাঁ, বৃষ্টি নেই, কিন্তু আবার সেই মেঘলা আকাশ। জানি না আজকের পরিবেশ পরিস্থিতি কতখানি আমাদের সাথ দেবে। তবে যাই হোক, আজ অগাস্টের 26 তারিখ মতো হবে। পাশ দিয়ে দুরন্ত নদী বয়ে চলেছে, তার মানে ওপরের দিকে বৃষ্টি হয়েছে। সে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করলে চলবে না, আমাদের এগিয়ে যেতেই হবে। আজকে আমরা শুকনাই থেকে 15 কিলোমিটার দূরে বাসমিনা বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে গিয়ে পৌঁছবো। যদিও এই শুকনাই গ্রামটা রোড দিয়ে কানেক্টেড, মানে ছোট গাড়ি আসতে পারে, বড় গাড়ি আসতে পারে না। কিন্তু আমরা কোন রাস্তা দিয়ে, হয়তো গ্রামের ভেতর দিয়ে আমাদের পথ চলা। আজকে সমস্ত দৃশ্য দেখতে দেখতে অপূর্ব এই সময়। এই শুকনাই বা মারোয়া গতবারেই এসেছিলাম যখন, আপনারা দেখেছেন। সেই সময় এখানকার লোকেরা বলেছিল জুলাই অগাস্ট মাসে আসতে। তো এইবারে আমরা অগাস্ট মাসে এসেছি। দেখা যাক সেইখানে পরিবেশ পরিস্থিতি কি হয়। দেখাই যাচ্ছে সবুজ, সমস্ত পাহাড়গুলো। এমনি তো গাছপালা আছেই, কিন্তু কার্পেট সবুজ ঘাস দেখুন। আশা করি ওই দিকটা আরও ভালো লাগবে, আরও সবুজ পাবো আমরা। এইদিকে আমাদের টেন্ট প্রায় গোটানো হয়ে গেছে। ছেলেরা একদম প্রস্তুত যাওয়ার জন্যে, মানে সবাই প্রস্তুত হয়ে গেছে আগামীর পথের জন্যে। দেখুন সবাই প্রস্তুত, প্রাণবন্ত সবাই আগামী 15 কিলোমিটারের জন্যে। আমরা শুকনাই ক্যাম্প সাইট ছাড়িয়ে এখন বাসমিনার দিকে এগিয়ে চলেছি। মেঘে ঢাকা, তবু দূর থেকে শুকনাই গ্রাম, চারিদিকে সবুজের ছোঁয়া আর শুকনাইয়ের অপূর্ব সুখের গ্রাম। এই প্রথম জনবসতি। যখন কুমায়ুন গাড়োয়াল হিমাচলের পাহাড় দেখতে দেখতে দুচোখ অভ্যস্ত হয়ে গিয়েছিল, তখন বিগত কয়েক বছর ধরে চষে বেড়াচ্ছি অচেনা অজানা প্রত্যন্ত জম্মু কাশ্মীরের অঞ্চলে। আপনারা তো জানেন যে গত বছরই ভদরবায়, জয় ভ্যালি, গিল্লি ডান্ডা হয়ে একলা একাই বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম শ্রীনগর হয়ে লেহর দিকে। তার আগে কাশ্মীর গ্রেট লেক ট্রেকিং করেছিলাম। আপনারা যদি সেই এপিসোড এখনও দেখে না থাকেন, তাহলে অবশ্যই সেগুলো দেখে নিন। আর এইবারে ট্রেকিং টিম নিয়ে কার্গিল হয়ে অমরনাথ গুহা থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূর দিয়ে পাশ কাটিয়ে
পহেলগাঁওয়ের কাছাকাছি ওয়ারওয়ান ভ্যালিতে প্রবেশ করছি। 5 রাত 6 দিনের এই ট্রেকিং রুট। আজ আমাদের ট্রেকিংয়ের শেষ দিন, তাই প্রত্যেকেই কিছুটা মন মরা। কিন্তু সকালবেলায় শুকনাই গ্রামের অপরূপ দৃশ্য দেখে সবাই হতবাক। দেখতে দেখতে সবুজের বুক চিরে উচ্ছল নদীর কাছে চলে এলাম। শুকনাই গ্রামে ঢুকে পড়লাম। সবই এখানে কাঠের তৈরি বাড়ি, এমনকি প্রাচীর যেটা দিয়েছে সেটাও কাঠের। এখানে বরফ পড়ার জন্য সমস্ত টিনের চালই ঢালু। এখানে জীবিকা প্রধানত চাষ, কিছু দোকানপাটও আছে। বলছে 2025 নাগাদ এইখানে রাস্তাও তৈরি হয়ে যাবে এবং হোটেলও তৈরি হয়ে যাবে, এই আশা এখানকার মানুষরা দেখছে। ছোট্ট ছোট্ট কাঠের ঘর, আর এরই মাঝে এইখান দিয়ে এই জলের সোর্স, এই জলেই এদের সংসার চলে। এই নদীর ওপর দিয়ে আর একটা ছোট্ট কাঠের ব্রিজ, আর এইখানকার পশুরা খুব সহজেই পার করতে পারে, আর মানুষজন তো বটেই। এখানে এদের কমিউনিকেশনটা খুবই খারাপ। মেন সিটি ডাকসুম এখান থেকে প্রায় 70 কিলোমিটারের ওপর হবে। कैसा हूँ? बिल्कुल बढ़िया। बढ़िया है। हाँ, स्थानीय लोग बाकी ठीक ठाक ঠিক ঠাক, বিলকুল आराम से पहुँचा। আরাম সে। একটু যদি রোদটা পেতাম। ওই দূরে দেখা যাচ্ছে গাড়ি, টাটা সুমো সব দাঁড়িয়ে আছে। এইগুলো সব শেয়ারে, এই শুকনাই গ্রামের লোকেরা শেয়ারে এইখান থেকে ডাকসুম চলে যায়। এবার কি বুঝতে পাচ্ছেন কেন এই বয়সে এসেও আমি বছরে 1 কি 2 বার বেরিয়ে পড়ি হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলগুলোতে? কেন সেই ইট পাথরের কংক্রিটের জঙ্গল ছেড়ে ছুটে আসি বারবার? এই হিমালয়ের কোলেই আমি সব কিছু ভুলে যেতে পারি মুহূর্তে। এখানকার সরল সাদাসিধে মানুষের সাথে নিজেকে হারিয়ে ফেলি। আর অপরূপ প্রকৃতির কথা নাই বা বললাম। এই ওয়ারওয়ান ভ্যালিতে এলেই বড় মায়া জাগে, বড় প্রেম লাগে মনে। থেকে দেখে মনে হচ্ছে তো এটা কোনো আটা চাক্কি। মানে এখানে পাহাড়ে এইভাবেই আটা তৈরি করা হয়। হ্যাঁ, পেছন দিকে এই জলের সোর্স, এই জলটা ভেতর দিকে চলে যাচ্ছে, ভেতরে একটা টারবাইনের মতো আছে, সেটাকে ঘোরাচ্ছে। দেখি ভেতরে গিয়ে। যা ভেবেছিলাম তাই। এই ভেতরেই দেখুন এই পাথরটা ঘুরে চলেছে, আর এখানে গম দেওয়া হচ্ছে, আটা তৈরি হচ্ছে। আর এই ভদ্রমহিলা, সত্যি কি অমানবিক পরিশ্রম করতে হয় এনাদের। এখন গুমরি গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। এটা মনে হচ্ছে ওদের মসজিদ, সমস্ত কিছুই কাঠের বাড়ি। বাবুজি নমস্কার। এখানকার বাড়িগুলোর চাল দেখুন, পুরনো ধরনের বাড়ি, সমস্তটাই কাঠের চাল। দেখুন, প্লাস্টিক ফ্রি জোন, অথচ যত্রতত্র প্লাস্টিক ছড়ানো আছে। এইগুলো আমাদের মেনে চলতে হবে যে আমরা পাহাড়ে ঘুরতে আসব অথচ নোংরা করে যাব, এরকম নয়। বরঞ্চ পাহাড়টাকে আরও পরিষ্কার করতে হবে আমাদেরকে। এই ভাবনা নিয়ে আমাদের কিন্তু পাহাড়ে বা যে কোনো জায়গায় আমাদের বেড়াতে যেতে হবে। এখানে ফসল কাটা চালু হয়ে গেছে। গত সেপ্টেম্বরে যখন এসেছিলাম
তখন সমস্ত ফসল কাটা শেষ হয়ে গিয়েছিল, তাই ওরা বারবার বলে দিয়েছিল এখানে আসার সময় জুলাই আর অগাস্ট। গতবারে বলেছিলাম ওয়ারওয়ান ভ্যালির কথা, এবারেও বলছি ওয়ারওয়ান ভ্যালির কথা। যে কোনোভাবেই আপনারা আসুন। আজকে সূর্যের আলো কম, কিন্তু সামনেটা দেখুন, ফটো ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো জায়গা, কি ভ্যালি। যদি আপনারা ভিড় এড়াতে চান, আপনারা ওয়ারওয়ান ভ্যালিতে আসুন, 1-2 দিন এখানে স্পেন্ড করুন। খুব সুন্দর জায়গা, যেদিকেই তাকাবেন সেদিকেই মন প্রাণ জুড়িয়ে যাবে। এটাকে কি ভাষায় বলবো, ভাষাহীন হয়ে পড়েছি আমি। চকলেট लो डाइन हाथ से মাঝে মধ্যে এরকম পড়ছে, আর সব তো তোলা সম্ভব নয়, তুলতে পারলাম একটা তবুও। প্রায় 10 কিলোমিটার হেঁটে চলে এলাম এই নদীর সাথে আর পুরো উপত্যকা। যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। এইটা হচ্ছে সেই মার্গী গ্রাম। আমরা শুকনাই থেকে বেরিয়েছিলাম সকাল 8টা নাগাদ, 8টা সাড়ে 8টা নাগাদ, এখন 1:30 বাজে। এই মার্গী গ্রাম, এই হচ্ছে হসপিটাল, এখানে নাকি একটা স্কুলও আছে। আর অদ্ভুত দেখুন, চাষ হয়েছে এখানে উপত্যকা জুড়ে, শুধু রঙের বাহার। সাধে কি বলি, আমি এই ওয়ারওয়ান ভ্যালিকে কেন ভালোবেসে ফেলেছি, তাই তো বারবার ছুটে আসি এই অপরূপ প্রকৃতির টানে। আপনারাও দেরি করবেন না, চলে আসুন এই ওয়ারওয়ান ভ্যালিতে। এই গ্রামটা ওয়ারওয়ান ভ্যালির একটা গ্রাম, বসমিনা। স্বর্গের মতো সুন্দর এই বসমিনা গ্রাম। গত বছরেই আমি এসেছিলাম ওয়ারওয়ান ভ্যালিতে, তখন ওয়ারওয়ান ভ্যালি ফেস্টিভ্যাল চলছিল, কিন্তু সেখানে থাকার জায়গা খুঁজে পাইনি। একমাত্র ওয়ারওয়ান ভ্যালিতে একটা হোটেল আছে, কিন্তু সেখানে আমি থাকতে পারিনি। আমার তখন জানা ছিল না এখানে এই গ্রামেতে, বসমিনা গ্রামেতে একটা সুন্দর হোমস্টে আছে। চলুন দেখি। মানে অফবিট জায়গায় অফবিট একটা হোমস্টে, খুব সুন্দর, মানে স্বর্গীয় একটা পরিস্থিতি। এইখান থেকে যদি মার্গী পাশের গ্রাম, মানে 2-3 কিলোমিটার যদি ট্রেকিং করা যায় হালকা চালে, মানে আপনি ভাববেন আপনি স্বর্গে চলে এসেছেন। সুতরাং এই সব অফবিট জায়গাগুলো
সচরাচর কেউ তুলে ধরে না। আমি ধরছি, আপনারা অবশ্যই আসুন। এই দেখুন এই হোমস্টে, এইটা হয় অনন্তনাগ থেকে অথবা কিস্তোয়ার থেকে। যদি কিস্তোয়ার দিক থেকে আসি তাহলে সিনথনটপ পার হয়ে ডাকসুম বলে একটা যে জায়গা পড়বে, সেইখান থেকে ওয়ারওয়ান ভ্যালি চলে আসা যায় খুব সহজেই। আর এইখানে বাসবিনা গ্রাম পর্যন্ত পুরো 4 চাকা চলে আসছে, এমনকি টেম্পো ট্রাভেলার বড় গাড়িও চলে আসতে পারে। আর ওয়ারওয়ান ভ্যালি গত বছরে দেখে নেবেন আমার এপিসোডগুলো, মানে অনবদ্য। আমি গত বছরে 22 দিনের যে 1 লাখ ট্রেকিং করেছিলাম, সমস্ত গ্রামগুলো তুলে ধরেছিলাম, তার ভেতর ওয়ারওয়ান ভ্যালি ছিল। কিন্তু এইবারে আমি বাসমিনা গ্রামটা পেলাম। দেখি বলতে বলতে চা চলে এসছে। যাই হোক, মানে অন্যান্য জায়গা আমরা প্রচুর ঘুরি, সোনমার্গ, গুলমার্গ, কাশ্মীর এলে এইসব জায়গা বা পহেলগাঁও, আপনারা এইসব জায়গায় আসুন, মন প্রাণ জুড়িয়ে দেবে। আর আসার সিজন হচ্ছে জুলাই আগস্ট মাস। আমি এই অগাস্টে, আজকে ওয়েদারটা একটু খারাপ আছে কিন্তু মন ভুলিয়ে দিয়েছে। আমাদের ট্রেক টিমের প্রত্যেকে না মানে পাগল হয়ে গেছে এই জায়গা দেখে, এত সুন্দর জায়গা হতে পারে। এই দাদার হোমস্টেতে এখন দেখাচ্ছি হোমস্টের ব্যবস্থা। এত সুন্দর হোমস্টে, নিচেটা পুরোটা কার্পেট পাতা আছে, নরম কার্পেট। আর এইখানে জানলা আর নিচেই শোয়ার ব্যবস্থা, লেপ কম্বল রাখা আছে, পরিষ্কার ঝকঝকে একদম ব্যবস্থা। আর এই ঘরেও ঠিক একই রকম ব্যবস্থা, একই রকম। আর এইখানে এনাদের এই গ্রামে এখনও কারেন্ট আসেনি, এনার নিজস্ব জেনারেটর আছে, নিজস্ব ইনভার্টার আছে, সেইখান দিয়েই কাজ চালান ইনি। এখনও কিন্তু এই হোমস্টেটা তৈরি হয়নি, আগামী 1-2 মাসের ভেতর তৈরি হয়ে যাবে। এইখানেও আর একটা রুম, এইখানেও আর একটা রুম তৈরি হয়ে যাচ্ছে। এদিকে ল্যাট্রিন বাথরুম, এদিকেও ল্যাট্রিন বাথরুম, আর ওপরেও খুব সম্ভবত হবে, সেটা পরবর্তী ব্যাপার। কিন্তু হোমস্টে প্রায় রেডি। আপনারা যদি আসতে চান অবশ্যই এই বাসমিনা গ্রামে আসবেন, কেননা এই বাসমিনা গ্রামটা অদ্ভুত এক গ্রাম। আর এইখান থেকে সামনে মার্গি যে গ্রামটা আছে, সেখান থেকে একটা সুন্দর ট্রেকিং যদি করতে পারেন তাহলে কাশ্মীরকে ভুলে যাবেন। লোকেরা মানে মনে প্রাণে এই জায়গাতেই চলে আসবে। আজ লিখিতভাবে আমাদের বাসমিনাতে স্টে করার কথা ছিল, কিন্তু দেখা গেল আমরা চৌধুরী মানে চলে এলাম। মানে গত বছর যেখানে আমি নাইট স্টে করেছিলাম এই ভ্যালির ওপরে, ঠিক সেইখানে, এই ভ্যালির ওপরে গত বছর আমি 2 দিন কাটিয়েছি মোটরসাইকেল নিয়ে। সেই এপিসোডগুলো নিশ্চয়ই দেখে নিয়েছেন। কিন্তু আজকে এইখানে সেই একই জায়গাতে আমাদের স্টে। বন্ধুরা এই ভ্যালি দেখে তো ফিদা হয়ে গেছে এক কথায়। যাই হোক, আজকেই আমাদের শেষ ট্রেকিংয়ের দিন ছিল, এবার আমাদের ফিরে যাওয়ার পালা। কিন্তু চেনাব বয়ে আসছে ওই দিক দিয়ে, উপর দিয়ে একটা ছোট ঝুলন্ত পুল, নিশ্চয়ই গ্রামের দিকে চলে যাচ্ছে রাস্তা। যেমন কি সুন্দর একটা পাতলা নালা ঝোড়া এর সাথে এসে মিশছে। দেখুন প্রত্যন্ত গ্রামও কত সুন্দর হয়। আহা আহা, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। চলে আসুন আপনারা। এই ওয়ারওয়ান ভ্যালিকে নিয়ে যেমন বলার শেষ নেই, ঠিক তেমনই দেখারও শেষ নেই। এই নিয়ে আমার 2 বার আসা হয়ে গেল, আবার আসবো পরিবার নিয়ে। আসলে এমন শান্ত শীতল দূষণহীন পরিবেশ আজকাল খুব একটা দেখাই পাওয়া যায় না। আর এই ওয়ারওয়ান ভ্যালি তো একদমই স্বর্গ। আর সেই স্বর্গে আমাদেরই ট্রেকিং টিমের সদস্য চন্দন পণ্ডিত মাউথ অর্গান বাজিয়ে পরিবেশটাই বদলে দিয়েছে। আজ আবহাওয়া সঙ্গীত হিসাবে সেইটাকেই আমি ব্যবহার করেছি বারবার। এবার বলি আমাদের পানিঘাট থেকে ওয়ারওয়ান ভ্যালি ট্রেকিংয়ের কথা। এই ট্রেকিং মোটামুটি 5 রাত ও 6 দিনের ছিল। এই পানিঘাট জায়গাটা শ্রীনগর থেকে লে যাওয়ার পথে কার্গিল শহর থেকে যে রাস্তা সুরু ভ্যালির দিকে চলে গেছে সেই দিকে।
কার্গিল থেকে মোটামুটি 45 কিলোমিটার রাস্তা। আমরা জম্মু স্টেশনের কাছে aman.com ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে একটা 17 সিটের টেম্পো ট্রাভেলার ভাড়া নিয়েছিলাম, যেটা জম্মু থেকে শ্রীনগর আর শ্রীনগর থেকে কার্গিল হয়ে পানিখারে পৌঁছে দিয়েছিল। আর ট্রেকিং শেষে বাসমিনা থেকে ডাকসুম হয়ে জম্মু স্টেশনে ছেড়ে দিয়েছিল। এই টেম্পো ট্রাভেলারটা আমাদের 46,000 টাকা পড়েছিল, আর ড্রাইভারের নাম বিল্লা। শ্রীনগরে প্রায় ডাল লেকের ওপরেই ছিলাম, জাবেদ ভাইয়ের জন ফ্রেন্ড গেস্ট হাউসে, প্রতিবার যেখানে ট্রেকিং টিম নিয়ে উঠি। আর এই ট্রেকিংয়ে আমাদের গাইড ছিলেন শওকতজি। এছাড়াও আরও এক গাইডের নাম দিয়ে দিলাম, আইজাড রেয়ান। আমাদের ট্রেকিং বাবদ 17 জনের খরচ পড়েছিল 15,000 টাকা প্রতিজন। সব মিলিয়ে খরচ হয়েছিল জম্মু থেকে জম্মু পর্যন্ত 21,000 টাকা 2024 সালে। এবার বলি, আপনারা যদি শুধু ওয়ারওয়ান ভ্যালি ঘুরতে আসেন তাহলে কিভাবে আসবেন। ওয়ারওয়ান ভ্যালি জম্মু কাশ্মীরের কিস্তোয়ার জেলায় পড়ে। যদি কিস্তোয়ারের দিক থেকে আসেন তাহলে সিনথন টপ পার করে ডাকসুমে আসতে হবে। আর যদি অনন্তনাগের দিক থেকে আসেন তাহলে অনন্তনাগ থেকে প্রায় 25 কিলোমিটার দূরে সেই ডাকসুমেই আসতে হবে। এই অপূর্ব ডাকসুম থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অনেক হেয়ারপিনের চড়াই উতরাই করে প্রত্যন্ত অঞ্চল মুগলিতে আসবেন। এটাই ওয়ারওয়ান ভ্যালির মূল কেন্দ্র। এখান থেকেই একটা রাস্তা সুখনাই আর অন্য একটা রাস্তা মারোয়ার দিকে চলে যাচ্ছে। এখানে 3টে ছোট ছোট হোটেল আছে, ফোন নম্বর দিয়ে দিলাম। এছাড়াও কাভেদ ক্যাম্পিং গ্রাউন্ডে খান্ডে আব্বাসের নিজস্ব টেন্টের ব্যবস্থা আছে। কিন্তু আমি বলবো, এই ক্যাম্পিং গ্রাউন্ড থেকে আরও 2-3 কিলোমিটার এগিয়ে বাসমিনায় সাদামজির হোমস্টেতে উঠুন, কেননা সেখান থেকে হাঁটতে হাঁটতে আশেপাশের গ্রামগুলো যে দেখে নিতে পারবেন। অবশ্য নিজেদের গাড়ি থাকলে তো কথাই নেই। আবারও বলি, এখানে ঘুরতে আসার উপযুক্ত সময় হলো জুলাই অগাস্ট মাস। অন্ততপক্ষে 2 থেকে 3 দিন হাতে রাখুন। ওয়ারওয়ান ভ্যালি থেকে ফেরার সময় অবশ্যই মর্গান টপে এসে ছোট্ট একটা 3 কিমি ট্রেকিং করুন। অসাধারণ চোয়ারনাগের 4টে লেক দেখুন। সব মিলিয়ে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। ফেরার সময় 1 রাত্রি ডাকসুমে থাকুন। পারলে সিনথন টপ দেখে জম্মু বা শ্রীনগরে ফিরুন। কথা দিচ্ছি, আপনারা নিরাশ হবেন না। আমার পানিখাত থেকে ওয়ারওয়ান ভ্যালি ট্রেকিংয়ের এটাই ছিল অন্তিম পর্ব। আগের পর্বগুলো যদি দেখে না থাকেন সেগুলো অবশ্যই দেখে নিন। আমি অর্ণব। আমার ইউটিউব চ্যানেল অরণ্য 360 ডিগ্রিকে নিয়ে আবারও ফিরে আসছি নতুন নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। তাই সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন প্রেস করুন এবং প্রস্তুত থাকুন। সবাই ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।